আমি এসেছিলাম একটা প্রতিজ্ঞা নিয়ে। আমার বাবা দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছে। তার নামে এত বদনাম, এত মিথ্যা রটনা সকলের নামে। আমার মা, কামাল, জামাল আমাদের কাউকে বাদ দেয়নি। এমনকি আওয়ামী লীগের নামে নৌকা মার্কায় ভোট দেওয়া যাবে না, অমুক সমুক নানা কথা। আমি সবগুলি জবাব দেব এবং বাংলাদেশকে উন্নত করে দেখাবো যে বাংলাদেশ বটমলেস বাস্কেট হয় নাই, বাংলাদেশ উন্নত দেশ হতে পারে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমার যাত্রা শুরু। প্রতি পদে পদে বাধা, বারবার মৃত্যুর মুখোমুখি, গুলি, বোমা, গ্রেনেড হামলা কিনা আমাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। ইন্ডেমনিটি দিয়েছিল মোস্তাক, তারপর জিয়াউর রহমান আইন করে খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আমার প্রতিজ্ঞা ছিল এই খুনিদের বিচার আমি করব। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন জিয়াউর রহমান, তাদের সবাইকে ছেড়ে দেয়, সে বিচার বন্ধ করে দেয়। আমি যুদ্ধাপরাধীদের বিচার করব। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী এবং যারা প্রয়াত তাদের সকলের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণ, ভোটার বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছিলাম। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ ছিল না, রোগে ধুকে ধুকে মানুষ পড়তো না, অন্তত চিকিৎসা পেত। ঘরের কাছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে যে 30 প্রকার ঔষধ দিয়ে মানুষকে সহযোগিতা করেছি। আমার সময় কখনো টিকার অভাব হয় নাই, এভাবে অগণিত শিশু মারা যায়নি। এমনকি কোভিড এর সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করেছি এবং সেই সময় শিশুদের টিকাটাও কিন্তু সবসময় আমরা চালু রেখেছি। কিন্তু আজকের বাংলাদেশ, আমার দুঃখ হয় যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করলাম, সেই দেশটাকে ধ্বংস করে দিল। আজকে অর্থনীতি ধ্বংস, ইন্ডাস্ট্রি বন্ধ, আগুনে পুড়িয়েছে, আগুনে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা, মানে পুলিশ, আইনজীবী, সাংবাদিক, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি আমাদের সরকারি অথবা সামরিক পুলিশ বাহিনীর যারা অফিসার, তাদেরকে পর্যন্ত ছাড়েনি। প্রত্যেকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, পরিবারগুলি পর্যন্ত। আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নেতা কর্মী, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি ইউনিটের নেতা কর্মীদেরও বাদ দেয়নি। এই ইউনুস সেন্টারে বসে সমস্ত নাম ঠিকানা নিয়ে প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা আর কি বিভৎসভাবে খুন করেছে একের পর এক। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি দিয়েছে। তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রক্ষা করে সমস্ত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, যত জঙ্গি সন্ত্রাসী, যে জঙ্গি সন্ত্রাসী আমি বন্ধ করেছিলাম, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম, তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে কারাগার ভর্তি আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং এই অফিসারদের। তাদের উপর অকথ্য অত্যাচার, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আমাদের নেতাকর্মী যারা আছে তাদের উপর কারাগারে যে কি নির্মম নির্যাতন চালাচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আর প্রতিনিয়ত মানুষ হত্যা, সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন। কয়েকদিন আগে এক পুরোহিত সেই কক্সেস বাজার কুরুস্কুল, সেখানে তাকে কিভাবে নির্মম ভাবে মেরে আগুন দিয়ে পোড়ালো। এবং এটা নতুন না, কবরের থেকে লাশ তুলে সেই মরা লাশের উপর অত্যাচার করে আগুন দিয়ে পোড়ানো, এটা কোন ধরনের কথা? এইরকম বিভৎসতা আজকে বাংলাদেশে। তাছাড়া যে নোংরা ভাষা ব্যবহার, এরকম নোংরা ভাষা আমরা কখনো আগে কখনো শুনিনি যে কোনো ভদ্রলোকের মুখ থেকে বেরোতে পারে। এভাবে সমাজটাকে ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশকে ধ্বংস। বিশ্ব বাটপার ইউনুস ক্ষমতার লোভে দেশটা যেমন বিক্রি করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর তারই পদাঙ্ক অনুসরণ করে আর এক গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, যার দুর্নীতির জন্য FBI লোক সাক্ষী দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার মামলা যখন তুলে না হয়, FBI অফিসার কিন্তু আপত্তিও জানিয়েছেন, সেই সাজাপ্রাপ্ত আসামি। আর শ্রমিকের অর্থ আত্মসাৎকারী সাজাপ্রাপ্ত আসামি আমাদের দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে এখন উদ্ধার করতে হবে। আমি ভেবেছিলাম উন্নয়নশীল দেশ হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, দারিদ্র্যের হার কমিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, মানুষের জীবন মান উন্নত করেছি। কিন্তু না, আজকে বাংলাদেশের মানুষ ধুকে ধুকে মরছে, হাজার হাজার শিশু মরছে। এভাবে বসে থাকা যায় না। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, এক হতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, শিশুদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে এবং যত বন্দী, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। কেন তারা মুক্তি পাবে না? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আজকে সারা বিশ্বে সোচ্চার করতে হবে যে রাজবন্দীদের মুক্তি চাই। তার জন্য দরকার হলে আন্দোলনের কর্মসূচি দিতে হবে। দেশকে আবার গড়ে তুলতে হবে। এই হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে, দেশের মানুষের পাশে আছি। আমি শুধু এইটুকুই বলতে পারি, কারণ হারাবার তো কিছু নেই। 32 নম্বর স্মৃতি সেটা ধ্বংস করে দিয়েছে। আর
আমাদের কোনো কিছুই নাই, সব লুটপাট। কাজে আমার আওয়ামী লীগ নেতা কর্মীরা যেখানে সব হারিয়েছে সেখানে আমাদের এর জন্য কোনো দুঃখ নেই। আর যেহেতু কিছু হারাবার নাই, পাবারও নাই, শুধু দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করবো ইনশাল্লাহ। আজকের দিন আমি সেই প্রতিজ্ঞায় নিচ্ছি যে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ভালো থাকেন। এবং আমি প্রবাসীদের ধন্যবাদ জানাই যে এই দুঃসময় আপনারা আমাদের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারপরে প্রবাসী হিসেবেও আপনাদের মামলা মোকদ্দমা সেটাও চলছে, কোনো নিয়ম টিয়ম নাই বাংলাদেশে, আইনের শাসন নাই। মানে হাইকোর্টে যদি অস্ত্র দিয়ে যদি চিফ জাস্টিসকে বের করে দেওয়া হয়, 29 জন জজকে যদি পদত্যাগ করানো হয়, আর যা হুকুম দেবে তাই হবে, সেটাই হচ্ছে রায়, এটা বোধহয় বিদেশিরা চিন্তাই করতে পারে না, প্রবাসী তারা কেউই ভাবতে পারে, কোনো দেশ ভাবতে পারে এটা একটা মানে বিচার বিভাগের এইরকম অধঃপতন, এটা বোধহয় কারো ধারণার বাইরে। কিন্তু এই জায়গা থেকে আবার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষের ভাগ্য করতে হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকের দিনে আমি এটাই প্রতিজ্ঞা নিচ্ছি যে এই বাংলাদেশকে হায়নাদের হাত থেকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।